হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও তাহলে শুরু করি। এখন সকাল বেজে গেছে 9টা, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু অন্য কোনো ব্লগ নিয়ে নয়, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমার রুমটাকে হোম ডিপ ক্লিন করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেক দিন ধরে ভাবছি রুমটাকে ক্লিন করব, করাই হচ্ছে না। প্রচণ্ড ধুলো বালি ভরে গেছে। কারণ আমাদের দেখো, আমরা সময়ের অভাবে করে উঠতে পারি না। তো যখন যেটুকু সময় পাই হাতের সামনে, যেটুকু রোজেটেরও যেভাবে কাজ করি তখন সেটা ক্লিন করে নিই। কিন্তু এটা পারফেক্ট যে ঘরের মধ্যে যে রুমটা ক্লিন করব সেটার সময় হয়ে ওঠে না। কারণ হাজব্যান্ডের ডিউটি, মেয়ের স্কুল থাকলে আর আমাদের ইচ্ছা থাকলেও উপায় থাকে না। কিন্তু আমি মাসে কিভাবে ডিপ ক্লিন করি বা সপ্তাহে আমি যখন যেটা সময় পাই তখন সেভাবে ক্লিন করি। এদিকে দেখো, বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর যত জামা কাপড়গুলো ছিল গুছিয়ে আমি সব জায়গায় জায়গায় সুন্দরভাবে সেট করে রেখে দিলাম। আর এইদিকে কিন্তু আমার এই টিভির র্যাকটা দেখো, এর মধ্যে যা ফ্লাওয়ার থাকে, আর এই টিভির কালার র্যাকের কালারটা এত ডার্ক কালার, প্রচণ্ড ধুলো ময়লা জমে থাকে, প্রচণ্ড বাজে লাগে দেখতে। যদি আমি আজকে ক্লিন করি আবার কালকে জানো তো নোংরা হয়ে যায়। এটা ক্লিন করেই পারি না। তুমি ঘরের মধ্যে যত জিনিস দিয়ে সাজাবে তোমার ততই খাটনিটা বেড়ে যাবে। তাই দেখো, আমার এই টিভির র্যাকটা কিন্তু অনেক দিনে, তোমাদের কেমন লাগছে জানিও। আমার তো এটা ছোটোর মধ্যে খুব ভালো লাগে, এটা কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের একটা জিনিস। আর দেখো কত ধুলো উঠছে, একটা স্পট পড়ে গেছে ধুলোর। কদিন ধরে ভাবছি করব করা হচ্ছে না। তো মেয়ের এক্সাম বলেও করা হচ্ছে না। তো আজকে ছুটি আছে, ভাবলাম যে এই ফাঁকে করে নিই। কারণ বাড়ি থাকলে তো আরও হয় না, তখন রান্নার কাজের দিকে সময় দিতে হয়। তো আমাদের মাঝে মধ্যে না, এরকম মাঝে মধ্যে না, যখন এইভাবে ক্লিন করে নেওয়া উচিত। তাহলে আমাদের ঘরটাকে আরও সুন্দর, আরও ভালো লাগে দেখতে। আর আমি যতক্ষণ না ঘর না পরিষ্কার করি, যতক্ষণ না আমার ভালো লাগে না। তুমি ঘরটাকে ক্লিন করবে, সুন্দর করে দেখবে। ঘরের মধ্যে যদি কোনো জিনিসও না থাকে তবু ঘরটা যেন সুন্দর ক্লিন করে রাখলে না, কোনো জিনিসেরও দরকার পড়ে না, এমনিতেই সুন্দর লাগে, তাই না? তো আমরা দেখো, আমাদের সবসময় উচিত হচ্ছে ঘরটার মধ্যে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। তো আমার তো একদমই ভালো লাগে না। আর আমি জানো তো একটু বেশি খুঁতখুঁতে, ঘরের মধ্যে একটু ক্লিন করে না গোছালে আমার কিছুই ভালো লাগে না। আর আমি এটা ছোটো দিয়ে অভ্যাস, আমি ঘরদোর একটু পরিষ্কার করতে, গোছাতে ভালোবাসি, সুন্দর করে পরিপাটি করে কোথায় কোন জিনিসটা সেট করলে ভালো লাগে, এইগুলো না আমি একটু ভালো বুঝি আর কি আমার ঘরের দিক থেকে। তো এইদিকে দেখো সুন্দর করে ক্লিন করে নিলাম, ফ্লাওয়ারগুলো আমি এইদিকে পরিষ্কার করে নিলাম। আর আমি প্রত্যেকবার কিন্তু ফ্লাওয়ারগুলো সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে যেহেতু সময় নেই, তা যেইটুকুর মধ্যে সময় পাচ্ছি সেইটুকুর মধ্যে করার চেষ্টা করছি। কারণ মেয়ের তো এক্সাম, তো ওই দিকে ওর পেছনে সময় দিতে হচ্ছে। তাই ঘরের দিকটাও আমাকে দেখতে হবে, সংসারের দিকটাও আমাকে সামলাতে হবে, সব দিকেই সামলাতে হবে, তাই না? তো এইদিকে আমার একটাই হ্যাবিট কী জানো তো, আমি ঘরদোর একদম নোংরা পছন্দ করি না। আমার পরিষ্কার করতে ভালো লাগে। আমি যতক্ষণে না করবো আমার মনের ভিতরে একটা খুঁতখুত করে, জানো তো। তো এইদিকে ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিই, আমার আলমারিটাও। আর ড্রেসিং টেবিলটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস বলতে পারো, ঘরের মধ্যে একটা পছন্দের ফার্নিচার। এটা আমি কিন্তু অর্ডার দিয়ে মিস্ত্রিকে দিয়ে আমি এটা বানিয়েছি, এটা নিজের মন থেকে বলতে পারো। আর আমার কালারটা খুব পছন্দের। আর এই আলমারিটা কিন্তু আমার বিয়ের সময়, যে কত বছর হয়ে গেল দেখো, এইভাবে ক্লিন করে রাখি বলেই সুন্দর লাগে। তো তোমরা কিভাবে ঘরের মধ্যে ডিপ ক্লিন করো অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো কিন্তু লাইক করো না। প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আমি আগের একটা চ্যানেল ছিল তোমরা জানো, সেই চ্যানেলটা হারিয়ে যাওয়ার পর নতুন করে এই চ্যানেলটা খুলেছি। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো কষ্ট করে এডিট করি, খুব কষ্ট করি আর কি। আর এইদিকে কিন্তু এটা আমার শ্বশুরমশাইয়ের ফটো। উনি আজ মারা গেছে লকডাউনের সময়, বছর হয়ে গেল। উনি খুব একজন ভালো মানুষ ছিলেন। আর ওনার দেখো ফটোটা দেখে বুঝতে পারছো ওনার এখনও কিন্তু মরার বয়স হয়নি। উনি যখন মারা গেছিলেন ওনার তখন কিন্তু 60 বছর হয়নি। আর ওনার কিন্তু এয়ারপোর্টে উনি যে জব করতেন ওনার কিন্তু রিটায়ারও হয়নি, তার আগে উনি মারা গেছেন।
তো যাই হোক, এদিকে দেখো আমি শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বিয়ের শোকেস কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে না জিনিস একদম ভালো নেই জানো তো, মানে পুরো শোকেসে যত জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছে জানো না, বাচ্চা থাকলে যা হয়। আর এদিকে ফ্লাওয়ারগুলো দেখো আমি রোজ এইভাবে ক্লিন করে নিই, তাহলে ধুলোটা কম পড়ে। আর আমি এইভাবে প্রত্যেকটা রুম ক্লিন করি। আর সব থেকে বড় কথা কী জানো তো, আমি উপর নিচ একভাবে করতে পারি না। যাদের উপর নিচ থাকে তারা বুঝতেই পারো কতটা কষ্টের মধ্যে দিয়ে করতে হয়। আমি কিন্তু যখন নিচে করি তো উপরে করি না, যখন উপরে রুমগুলো ক্লিন করি তখন নিচে করি না। এইভাবে আমি ম্যানেজ করে মানে ভেবে চিনতে তারপরে কিন্তু করি। তো এদিকে কিন্তু আমার চারিদিকে রুমটা ক্লিন হয়ে গেল। আর আমি খাটের নিচটা তো পুরো ক্লিন করে নিয়েছি। আর খাটটার বেডটাও দেখতে পারলাম, আমি পুরো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। তো এদিকে আমার কি দেখো চারিদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর আমি ঘরটা ভালো করে এবারে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, যেহেতু রোডের পাশে বাড়ি তো ভীষণ অসুবিধা হয় জানো তো, প্রচুর ধুলোবালি জমে। তো আমি ওইভাবে সারাদিন জানলা দরজা বন্ধ রাখি, মানে যতটা সেফটি করে রাখা যায় আর কি, সেইভাবে করার চেষ্টা করি। তো এদিকে মেয়েকে কিন্তু উপরের ঘরে খেলা করছে। আমি এই ভাগে এসে ঘরের মধ্যে এসে আমি সুন্দর করে দেখো 30 মিনিট আধ ঘন্টাও লাগলো না, আমার সুন্দর করে ক্লিন হয়ে গেল। আর রোজ এভাবে ক্লিন করলে তোমার দেখবে খাটতেও হবে না। আর তুমি যদি অনেক দিন পরে হাত দাও না, তোমার প্রচণ্ড খাটতে হবে, অনেকটা সময় চলে যায়। তো আমি এইভাবে রোজ মানে যখনই সময় পাই করে নিই, তার জন্য আমার বেশি একটা পরিশ্রম করতে হয় না বন্ধুরা। তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি। আর আমার জানো তো ওয়াইফাই নেই, তো আমার ওয়াইফাই যতদিন না কিনছি তো ততদিন তো আমার ভিডিও দিতে অনেক কষ্ট হয় জানো না বন্ধুরা। আমার হাজব্যান্ডের কাছ থেকে নেট ধার করে আমি ভিডিও দিই, কারণ আমার যে ফোনে যা নেট থাকে তা দিয়েও হয় না, খুব কষ্ট করি। তাহলে তোমরা তো সবই বুঝতে পারছো, আমাকে অবশ্যই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা সত্যি আমার খুব দরকার। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার আরও দ্বিতীয় ব্লগ করতে অনেক অনেক আনন্দ দেয়, অনেক তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই, অনেক থ্যাংক ইউ তোমাদের। তো বন্ধুরা, আমার রুমটা দেখো কী সুন্দর ক্লিন হয়ে গেল, পুরো ঝকঝক চকচক করছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি এইভাবেই সুন্দরভাবে এরম পরিপাটি করে গুছিয়ে রাখি বন্ধুরা আমার রুমটা। তাহলে এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই।